উজু ভঙ্গের কারণ জানি, উজু কিভাবে নষ্ট হয়ে যায়, কতগুলি কারণ সংগঠিত হলে উজু নষ্ট হয়ে যায়, কতগুলি কারণ সংগঠিত হলে নামাজ নষ্ট হয়ে যায়, কি কি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, এগুলো আমরা জানি না সবাই। অনেকবার শুনেছি, না জানলেও শুনেছি। আমরা জানি প্রসিদ্ধ 19টি কারণে নামাজ নষ্ট হয়ে যায়। উজু ভাঙ্গার প্রসিদ্ধ 7টি কারণ আছে, যেই কারণগুলি সংগঠিত হলে নামাজ উজু ভেঙে যায় বা উজু নষ্ট হয়ে যায়। রোজা ভঙ্গের কারণ আছে, যে কারণগুলি সংগঠিত হলে রোজা ভেঙে যায়, রোজা নষ্ট হয়ে যায়। কিন্তু ঈমান ভেঙে যায় বা ঈমান নষ্ট হয়ে যায় এমন কাজগুলি আমাদের জানা দরকার আছে না নাই? যে কাজগুলি করলে ঈমান ভেঙে যায় বা ঈমান নষ্ট হয়ে যায় সেই কাজগুলি সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করব খুব সংক্ষিপ্ত সময়ে। ঈমান ভঙ্গের প্রসিদ্ধ 10টি কারণ রয়েছে। কয়টি কারণ? 10টি কারণ। 1 নম্বর, ঈমান ভঙ্গের কারণ, যেই কারণ সংগঠিত হলে ঈমান ভেঙে যায় তার 1 নম্বর কারণ হলো শিরিক করা। 1 নম্বর কারণ কি? শিরিক করা। আমরা যদি শিরিক করি তো শিরিক করার কারণে আমাদের ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, পুনরায় আবার ঈমান আনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, যে কারণে তোমাদের ঈমান ভেঙে যায়, যে কারণে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে 1 নম্বর কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আমার সঙ্গে শরীক করে, যারা আমার সঙ্গে শিরিক করে তাদের ঈমান ভেঙে যায়। লা ইয়াগফিরু, আমি আল্লাহ ওই শিরিককারীদেরকে, যারা আমার সঙ্গে শিরিক করবে, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন মাফ করব না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার সঙ্গে যারা শিরিক করবে তাদেরকে আমি আল্লাহ কখনো মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিককারী ব্যতীত শিরিকের গুনাহ যার আমল নামায় নাই, যার আমল নামায় নামাজ কাজা হয়ে যাওয়ার গুনাহ আছে, যার আমল নামায় সুদের গুনাহ আছে, যার আমল নামায় জিনার গুনাহ আছে, যার আমল নামায় বিভিন্ন রকমের অপরাধের গুনাহ আছে, আমি আল্লাহ চাইলে মাফ করব। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু আমি আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করব না। নাউজুবিল্লাহ। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক এমন একটা পাপ, কুরআনুল হাকিম তার জবাব দিচ্ছে শিরিক কত বড় পাপ। শিরিক ছোট পাপ কি? আপনারা কি মনে করেন শিরিক ছোট পাপ? কুরআনুল কারীম বলছে শিরিক হলো এই পৃথিবীর জমিনের সবচেয়ে বড় পাপ, মহাপাপ। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহ ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, শিরিক হলো এমন একটা পাপ যে আমার সঙ্গে শিরিক করে সে যেন মহাপাপ করলো, পৃথিবীর সবচেয়ে বড় পাপ করলো সে। যেই শিরিক করলো সেই মহাপাপ করলো, আর এই মহাপাপ করার কারণে আমি আল্লাহ তার ভিতরে ঈমান নামের যে দৌলত দিয়েছিলাম, ঈমান নামের সেই দৌলত আমি আল্লাহ ছিনিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কাজ, শিরিক যদি আমরা করি আল্লাহর সঙ্গে, তাহলে আমাদের ঈমান ছিনিয়ে নেবেন কে? আল্লাহ। ঈমান নষ্ট হয়ে যাবে কোন কাজ করলে? শিরিক করলে। 1 নম্বর কাজ, ঈমান নষ্ট হয়ে যাবে শিরিক করলে।
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বনি ইসরাইলের একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত, তারা আল্লাহর পুত্র মানত, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করত এবং এই বিশ্বাস তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের লোকদের, বনি ইসরাইল সম্প্রদায়ের একটা দৃষ্টান্ত দিলেন। তারা মনে করত আল্লাহর পুত্র ঈসা। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, তারা বলতো লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। ঈসা তো আল্লাহর পুত্র, সমস্যা কোথায়? তার ইবাদত বন্দেগী করতে, তার পূজা করতে আমাদের সমস্যা কোথায়? তো যখন তারা ঈসা আলাইহিস সালামকে তাদের আল্লাহর পুত্র মনে করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছেন। সবাই পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বাবা শুরু করলো, আল্লাহর উপর অপবাদ দেওয়া শুরু করলো যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর বিবি আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর বংশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, আপনাদের কি মনে হয় আল্লাহর সন্তান আছে? না। আল্লাহর পুত্র আছে? না। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেছে? না। আল্লাহ কাউকে জন্ম দিয়েছে? না। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি তাদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো সাহায্য গ্রহণ করেন নাই। দুনিয়াতে যারা আছে সবাইকে সাহায্য করেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ আমি তো সেমন রব, আমি তো এমন একজন রব যে আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো কাছে সাহায্য চাই না, আমি তো সবাইকে সাহায্য করি। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, আমি কারো থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আরেকটা মেসেজ দিয়ে দিলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি তো এমন একজন রব। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের মুখাপেক্ষী হও, তোমরা যাদেরকে মুখাপেক্ষী হও, তোমরা যাদের অনুকরণ করে তোমাদের জীবন বাস্তবায়ন করো, তোমরা যাকে মনে করো যে আমাকে, আমার বাবা যদি না থাকে আমি চলতে পারবো না, আমার অমুক নেতা না থাকলে আমি চলতে পারবো না, আমি তো অসহায় হয়ে যাব, আমার কেউ দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গোটা মানব জাতিকে মেসেজ দিয়ে দিলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মুসলিমের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে গোটা মানব জাতিকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ,
বনি ইসরাইল সম্প্রদায়কে তখন ঈসা আলাইহিস সালাম কি বলেছিল? ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল লা'বুদুল্লাহ, হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। রব্বি ওয়া রব্বাকুম, কেননা তোমরা তো সেই আল্লাহর ইবাদত করো, কেননা তোমরা যা বলতেছো যে আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর পুত্র নয়, আমি আল্লাহর সন্তান নয়, তোমাদের রব যেই আল্লাহ, আমার রব যেই আল্লাহ, তোমাদের রবও সেই আল্লাহ, সুতরাং তোমরা সেই আল্লাহর ইবাদত করো। যদি তোমরা সেই আল্লাহর গোলামি আর ইবাদত আর দাসত্ব না করো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তোমরা যদি শিরিক করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো, উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা হলো, উম্মতে মুহাম্মাদি আয়াত থেকে শিক্ষা গ্রহণ করবে, যারা এই দুনিয়াতে শিরিক করবে, আল্লাহর সঙ্গে অংশীদার বানাবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিবেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে দিবেন জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর কাজ শিরিক করা, ইমান ভঙ্গের এক নম্বর কাজ হলো শিরিক করা। মুসল্লি ভাইয়েরা আমার, শিরিক এবং কুফুরের 56টা প্রকার রয়েছে। কয়টা প্রকার? 56টা প্রকার। কুফুর এবং শিরিকের 56টা প্রকার আলোচনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, শুধুমাত্র আমরা আজকে শুধুমাত্র শিরোনামগুলি আলোচনা করছি। তাহলে এক নাম্বার জানলাম, আমরা যদি শিরিক করি তাহলে আমাদের ঈমান নামের দৌলত ছিনিয়ে নেবেন কে? আল্লাহ। ঈমান আমাদের থাকবে না। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ কি? শিরিক করা। 2 নাম্বার কারণ, ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানানো। আল্লাহ এবং বান্দার মধ্যে কি করা? মধ্যস্থকারী বানানো, একজনকে মাধ্যম বানানো। এই যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদ অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার দূর করতে কি প্রয়োজন? লাইটের প্রয়োজন। অন্ধকার দূর করতে কি প্রয়োজন? লাইটের প্রয়োজন। বাতাসের প্রয়োজন হলে কি প্রয়োজন? ফ্যানের প্রয়োজন। ফ্যান ছাড়া তো বাতাস লাগবে না গায়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে একটা মেসেজ দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মধ্যস্থকারী বানাও আমি আর আমার বান্দার মধ্যে, তোমাদের ঈমান নামের দৌলত আমি আল্লাহ ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা সন্তান চায় বাবার কাছে, আছে না নাই? সন্তান চায় বাবার কাছে, অমুক দরবারে যায়, তমুক দরবারে যায়, অমুক জায়গায় মানত করে যে সন্তান মানত করলে, ওইখানে মানত করলে আল্লাহ আমাকে সন্তান দিবে। মাধ্যম বানাইলো কি? মাজার। মাধ্যম বানাইলো কি? মাজার। মাধ্যম বানাইলো বাবাকে, মাধ্যম বানাইলো পীরকে। পীর বাবা যদি আমার জন্য দোয়া করে দেয় তাহলে আল্লাহ আমাকে সন্তান দিবে। মাধ্যম বানাইলো কাকে? পীরকে। তো আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানানো ব্যক্তির ঈমান আছে না নাই? ঈমান নাই। বলেছেন কে? আল্লাহ। আপনাদের ইমাম সাহেব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। নবী, আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়া'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম,
তোমরা তাদেরকে কেন মাধ্যম বানাও? আল্লাহ এবং বান্দার মধ্যে তো কোনো পর্দা নাই, আল্লাহ এবং বান্দার মধ্যে তো কোনো মাধ্যম বানানোর প্রয়োজন নাই, তাহলে তোমরা তাদেরকে কেন মাধ্যম বানাও? তাদেরকে কেন মধ্যস্থকারী বানাই আল্লাহর কাছে পৌঁছতে হবে? কারণটা কি, প্রয়োজন কি? নেতার মাধ্যমে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছতে হবে, তোমার এমনটা প্রয়োজন নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো এমন রব, আমাকে যেই বান্দা ডাক দিবে আল্লাহ, আমি আমার ওই বান্দার ডাকে সরাসরি সাড়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাক দেয়, ফাল্যাস্তাজিবুলি, আমি আমার বান্দার ডাকে সরাসরি সাথে সাথে জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে তোমরা মাধ্যম বানাইবা কেন? আমার কাছে সরাসরি বলো কি প্রয়োজন তোমার? তোমার রিজিকের প্রয়োজন, তোমার সুস্থতার প্রয়োজন, তোমার হায়াতের প্রয়োজন, তুমি মুসিবত থেকে বাঁচতে চাও, তোমার যা প্রয়োজন, সন্তানের প্রয়োজন, যা যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহর কাছে বলো। তোমার বাবার কাছে বলে মাধ্যম বানানোর প্রয়োজন নাই। আল্লাহ বলেন, নবী যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়া'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমরা আল্লাহর কাছে বলতে লজ্জাবোধ করছো কেন? তোমরা আল্লাহর কাছে সরাসরি বললেই তো হয়। তাহলে তোমরা মধ্যম বানানোর প্রয়োজনটা কি? তারাও বলবে, মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আমরা জানি তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। তারা বলে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আমরা এই জন্যই মধ্যম বানাই, এই জন্যই মধ্যস্থকারী বানাই, যাতে করে তারা আল্লাহর কাছে সুপারিশ করে। নাউজুবিল্লাহ। যাতে করে আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহর কাছে সুপারিশ করে বলে আব্দুর রহমানকে একটা সন্তান দিয়ে দেন। আল্লাহর কাছে সুপারিশ করে বলে আব্দুর রহমানকে একটা সন্তান দিয়ে দেন। বাবা বলতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা বলে আমরা এই জন্য বলি, তারা কোনো উপকারও করতে পারবে না, কোনো অপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। তারপরে আমরা এজন্য বলি যাতে করে তারা আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে কোনো সুপারিশকারী বানানোর প্রয়োজন নাই, সরাসরি আমার কাছে তুমি বলো, বলতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, এই আসমান আর জমিন তো আমি রবের, আসমান আর জমিন সম্পর্কে আমাকে নতুন কিছু জানাতে চাও, সংবাদ দিতে চাও? আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াত, জমিন আর আসমানের মধ্যে এমন কিছু আছে যা আমি রব জানি না, সেই সম্পর্কে আমাদেরকে নতুন করে কিছু জানাতে চাও আমাকে? বান্দা আল্লাহকে নতুন করে কিছু জানাবে, এটা বান্দার জন্য সমীচীন। বান্দা পারবে? আল্লাহ আসমান আর জমিনের মধ্যে আল্লাহ কি কি আছে, কোথায় কি আছে আল্লাহ জানেন না? জানেন। আল্লাহ বলতেছেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে নতুন করে আমাকে কিছু জানাতে চাও? না না বান্দারে, লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে বান্দারে আমি সব জানি, আমাকে নতুন করে কিছু জানাতে হবে না। দুনিয়ার জমিনে তোমরা যদি কাউকে মাধ্যমকারী বানাইয়া আমার কাছে বসতে চাও, তাহলে ঈমান নামের দৌলত আমি আল্লাহ যে তোমাদেরকে দিলাম, এই ঈমান নামের দৌলত আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার কাজ ঈমান। 2 নাম্বার কাজ, ঈমান ভেঙে যায় কোন কারণে? আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানালে ঈমান থাকে না, ভেঙে যায়। ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। 3 নাম্বার কারণ, মুশরিক এবং কাফেরদেরকে কাফের মনে না করা। 3 নাম্বার কারণ কি? ঈমান ভেঙে যাওয়ার 3 নাম্বার কারণ হলো কাফের মুশরিক বেঈমানদেরকে কাফের মুশরিক মনে না করা, বেঈমান মনে না করা। আরে আমাদের সমাজে অসংখ্য মানুষ, অসংখ্য যুবক ভাইয়েরা এমন আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, একসাথে ব্যবসা বাণিজ্য করে,
অথচ কাফের বেঈমান মুশরিক তাকে খুব বন্ধুরূপে গ্রহণ করে, তাকে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছে, তাকে ছাড়া কিছুই হয় না, অথচ সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 51 নম্বর আয়াতে যারা দুনিয়ার জমিনে কাফেরদেরকে কাফের মনে করে না, মুশরিকদেরকে মুশরিক মনে করে না, বেঈমানদেরকে বেঈমান মনে করে না, আল্লাহ তাদেরকে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল اليهود والنصارى أولياء আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান আনছো, তোমাদের ঈমানের দাবিদার যারা, শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না, তাদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাইবা না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধু বানাবা না। যদি বন্ধু বানাও, যদি তোমরা বন্ধু বানাও, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের শত্রু, তারা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের শত্রু। কারণ তুমি একজন ঈমানদার। আরে বর্তমান বাংলাদেশের বহু জায়গায় এমন হচ্ছে, এমন হইতেছে, অসংখ্য ঘটনা পত্রিকার পাতায় পাতায় পাওয়া যায়। অসংখ্য ঘটনা এমন হচ্ছে, হিন্দু ছেলে খ্রিস্টান ছেলে মুসলমান মেয়েকে প্রলোভন করে, প্রেমের প্রলোভন দিয়ে, প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করে, তারপর 1 মাস 2 মাস 3 মাস সংসার করে মুসলমান মেয়েটার জীবনটাকে নষ্ট করে তাকে ছেড়ে দিচ্ছে। আছে না নাই? আপনারা শুনছেন না? অসংখ্য প্রমাণ আছে বাংলাদেশের ইতিহাসে, অসংখ্য প্রমাণ, খুব বেশি পরিমাণে চলতেছে বর্তমান সময়ে সারা বাংলাদেশ। একজন হিন্দু খ্রিস্টান ছেলে মুসলমান মেয়েকে প্রলোভন দেখে, প্রেমের প্রলোভন দেখে, বিয়ের প্রলোভন দেখে বিয়ে করছে। তো তাদেরকে আবার সাপোর্ট দিচ্ছে বড় বড় সংগঠনগুলো, সাপোর্ট দিচ্ছে। তুমি 1 মাস 2 মাস 3 মাস তুমি হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করে তুমি দুইজনে বিয়ে করো, একটা বাসা বাড়ানো খরচ যা লাগে সব আমরা দিব, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত সংসার করো, মেয়েটার পেটে একটা বাচ্চা দাও, দেওয়ার পরে তুমি ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। এমন অসংখ্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে হচ্ছে। আপনারা যারা বিভিন্ন মিডিয়াতে যুক্ত, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ঘটনা হচ্ছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে একটা সতর্কবাণী শোনায় দিলেন, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। কেন 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 বন্ধুরূপে গ্রহণ করবা না? আল্লাহ বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদির বন্ধু, খ্রিস্টানের বন্ধু, মুশরিকের বন্ধু। কিন্তু মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না? মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এ পৃথিবীর মানুষ, যেহেতু তোমাদের বন্ধু কখনো হবে না, আমি আল্লাহ ঘোষণা করলাম, তাহলে তোমরাও বন্ধুরূপে গ্রহণ করবা না। যদি বন্ধুরূপে গ্রহণ করো, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা কোনো মুশরিককে, ইহুদিকে, খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরাও তাদের মধ্যে একজন হয়ে গেলা। নাউজুবিল্লাহ। তাহলে কি ঈমান রইল? ঈমান রইল? ঈমান নাই। মানে আল্লাহ বলে দিলেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তাহলে তাদের মধ্যেই তোমরাও একজন হয়ে গেলা। তাহলে খ্রিস্টানকে তুমি বন্ধুরূপে গ্রহণ করলা, একজন হিন্দুকে তুমি বন্ধুরূপে গ্রহণ করলা, একজন মুশরিককে তোমার বন্ধুরূপে গ্রহণ করলা, তুমি একজন মুসলমান গ্রহণ করলা, মানে ফাইন্নাহু মিনহুম, তুমিও তাদের মধ্যে একজন হয়ে গেলা। নাউজুবিল্লাহ। তো তার ঈমান রইল কোথায়? ঈমানদারের ঈমান আছে? নাই। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর এই পাপাচারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করবেন না। তাহলে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ জানলাম কি? ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে
না, কখনো ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কারণ কি? কারণ তারা হলো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনদেরকে একজন মুসলমান কখনো বন্ধু বানাতে পারে না, ঠিক কিনা? 3 নম্বর কারণ, কাফের মুশরিকদেরকে মুশরিক মনে না করা, ঈমান ভেঙে যায়। 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইসালার তুলনায় অন্য কারো ফাইসালাকে যারা গ্রহণ করবে তাদের ঈমান ভেঙে যাবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইসালার তুলনায় অন্য কারো ফাইসালাকে কেউ যদি গ্রহণ করে তাহলে তাদের ঈমান থাকবে, ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কিছুদিন পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি একজন মুসলমান, 2 জন বিচার প্রার্থী হলেন। ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন। কিন্তু ইহুদি এবং মুসলমান 2 জন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার প্রার্থী হলেন, বিচার প্রার্থী হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্য বিচার করলেন। সঠিক বিচার করার কারণে রায়টা গেল ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে রায় আসে নাই। কিন্তু মুসলমানের পক্ষে রায় না আসার কারণে মুসলমান যুবক মেনে নিতে পারে নাই। মেনে না নিয়ে ওই ইহুদি যুবক এবং মুসলমান 2 জন মিলে হযরত ওমরের কাছে গেছিলেন। আপনারা জানেন না ঐতিহাসিক ঘটনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বললেন, আমরা মুহাম্মাদের এই বিচার মানি না, মুহাম্মাদের বিচার মানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন মানে নাই? বলল মুসলমান যুবক যে আমি একজন মুসলমান হয়ে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, এটা আমি মানতে পারি নাই। আমি একজন মুসলমান, আমার পক্ষে না আল্লাহর নবী রায় দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি আল্লাহর নবীর রায় তোমার পছন্দ হয় নাই? না, পছন্দ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় তার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে দাঁড়াও, আমি তোমাদের বিচার করে দিচ্ছি। ঘর থেকে তরবারিটা বের করে এনে একটা দিয়ে তার গর্দানটাকে কল্লা থেকে আলাদা করে দিয়েছিলেন। গর্দান থেকে কল্লা আলাদা করে দিয়েছিলেন। বিচার হয়েছে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে গেছে। যখন ইহুদিরা এবং মুসলমান সাহাবায়ে কেরাম সবাই বলল, উমর হত্যাকারী, উমরের বিচার হওয়া দরকার, কিসাস হবে উমরের। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন। সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দলালাম বাঈদা। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানায় দিলেন, হে নবী, আপনি তাদেরকে জানায় দেন, আপনি তাদেরকে বলে দেন, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা আপনার উপর অবতীর্ণ কিতাবের বিধান মানে, তারা আপনার উপর অবতীর্ণ কিতাবের বিধান মানে, তারা পূর্ববর্তী নবীদের উপর অবতীর্ণ কিতাবের বিধান মানে, বিচার ফাইসালা তারা মানে। ইরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু তারা তাগুতের অনুসরণ করে, তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। তারা আপনার কোরআনের ফায়সালা এবং আল্লাহ আপনার উপর অবতীর্ণ হওয়া কোরআন এবং অন্য অন্য নবীদের উপর অবতীর্ণ কিতাবসমূহ তারা মানে, বিশ্বাস করে, ঈমান আনে। কিন্তু আপনার বিচার ফায়সালা তারা মেনে নেয় নাই। ইরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের অনুসরণ করে, তাগুতের বিচার ফায়সালা তারা অনুকরণ করে। বর্তমান পৃথিবীতে আমাদের সমাজে, আমাদের দেশেও এমন কিছু মানুষ আসে না নাই যারা কোরআনের বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর বিচার ফায়সালা মেনে নেয় নাই, কিন্তু তাগুতের বিচার ফায়সালা মেনে নেয়, ঠিক কিনা? আছে না নাই? আছে, অসংখ্য মানুষ আছে আল্লাহর কোরআনের বিধান মানে নাই।
আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের বিচার ফাইসালা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলুক, রাষ্ট্র চলুক, সেটা চায় না এমন মানুষ আছে না নাই? আছে, অসংখ্য মানুষ আছে যারা কোরআন দিয়ে বিচার চলুক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তারা চায় না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে দেখবেন তারা আপনার কিতাব মানবে। আরে মসজিদ চলুক, কোরআন দিয়ে চলবে, হ্যাঁ চলবে কোরআন দিয়ে মসজিদ। আপনার ব্যবসা বাণিজ্য কোরআন দিয়ে চলবে, হ্যাঁ চলবে কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য। আমার বিবাহ শাদী কোরআন দিয়ে চলবে, আমার সমাজ চলবে কোরআন দিয়ে। না না, এটা মেনে যাবে না। আপনার ব্যবসা বাণিজ্য চলবে কোরআন দিয়ে, চলবে, সমস্যা নাই। মাদ্রাসা প্রতিষ্ঠান চলবে কোরআন দিয়ে চলবে, সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আমার রাজনৈতিক জীবনে কোরআন দিয়ে রাজনীতি চলবে, সেটা আমি মেনে নিতে পারি না। ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? এই জায়গায় সমস্যা। সব জায়গায় কোরআন চলবে, মসজিদ চলবে, বাড়ি চলবে, বাসা চলবে, জানাজার নামাজ চলবে কোরআন দিয়ে, সব কিছু কোরআনের বিধান অনুযায়ী চলবে। কিন্তু আমার রাজনৈতিক জীবন কোরআন দিয়ে চলবে কেন? কোরআন দিয়ে চললে তো আমি মাল খাইতে পারবো না। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ইরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। নবীজি আপনার বিচার ফাইসালা তারা মানবে না। তারা কোরআন মানে, কোরআনের উপর ঈমান এনেছে, অন্য অন্য নবীদের উপর যত কিতাব ছিল তার উপর ঈমান এনেছে, কিন্তু তারা আপনার বিচার ফাইসালা মেনে নেয় নাই, মেনে নেবে না কখনো। ইরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের বিচার ফাইসালা মেনে নেয়। তারা আপনার দুশমনদের, আল্লাহর দুশমনদের বিচার ফাইসালা তারা মেনে নেয়। আল্লাহর দুশমনদের বিচার ফাইসালা তারা মেনে নিবে, কিন্তু আপনার বিচার ফাইসালা মেনে নিবে না। ওয়াইদুন আয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর নবীর বিচার ফাইসালা অনুযায়ী যদি তোমরা বিচার ফাইসালা না করো, আল্লাহর নবীর ফাইসালা অনুযায়ী তোমাদের ফাইসালা যদি না হয়, তাহলে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জমি ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। ওয়াইরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম, শয়তানের তাগুদের অনুসরণ করার কারণে, অনুকরণ করার কারণে, আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পথভ্রষ্ট করে দেন। নাউজুবিল্লাহ। তাদের কাছে আর ঈমানের গুণগান গাইলেও ঈমান নামের গুণগান তাদের কানে ঢুকবে না। যত কোরআন দিয়ে বোঝান, যত হাদিস দিয়ে বোঝান, আপনি কোরআন বলতেছেন, বলেন সমস্যা কোথায়? কান দিয়ে ঢুকতেছে, ওই দিক দিয়ে বের হইতেছে। আরে মিয়া, রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে হবে? আরে কিসের রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে হবে? রাষ্ট্র আবার কোরআন দিয়ে চলে কেমনে? আরে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলবে কি করে? বিচার ব্যবস্থা যদি কোরআন দিয়ে চলে, আমার ভাই তো ফাঁসিতে ঝুলবে, তাহলে বিচার কোরআন দিয়ে চলবে কেন? বিচার তো চলবে তাগুদের নিয়ম কানুন দিয়ে, তাগুদের বানানো, শয়তানের বানানো নিয়ম কানুন দিয়ে বিচার ব্যবস্থা চলবে। আমার কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা চলে, তাহলে তো আমার ভাইয়ের হাত কাটা যাবে। বিচার ব্যবস্থা চলবে কেন? আল্লাহ জানায় দিলেন, তোমরা যারা এমন করছো, ওমাই ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, তোমরা যারা আল্লাহর বিচার ফাইসালাকে তোমরা মেনে নিতে পারো নাই, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমাদেরকেও পথভ্রষ্ট করে দিলাম। নাউজুবিল্লাহ। পথভ্রষ্ট করেছেন কে? আল্লাহ। দুনিয়া আখিরাত উভয় জাহান, উভয় জাহান, দুনিয়া আখিরাত উভয় জাহান তারা তাদের জন্য কপাল পোড়া, তাদের জন্য দুর্ভোগ। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে বলেছেন কে? আল্লাহ। তাহলে 4 নাম্বার জানলাম আমরা কোরআনের ফাইসালা অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইসালাকে অমান্য করে অন্য কোনো তাগুদের ফাইসালাকে মেনে নিলে ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান ভেঙে যাবে বলেছেন কে? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনুল কারীমের সূরা নিসার 60 নম্বর আয়াত। কোরআনুল কারীমের সূরা নিসার 60 নম্বর আয়াত। তাহলে ঈমান ভেঙে যাওয়ার 10টা কারণের মধ্যে আমরা কয়টা কারণ জানলাম আজকে? 4টা। 1 নাম্বার, ঈমান ভেঙে যাবে কোন কাজ করলে? শিরিক করলে। 2 নাম্বার, ঈমান ভেঙে যাবে কোন কাজ করলে? আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানালে।
তিন নম্বর ইমান ভেঙে যাবে মুশরিকদেরকে, কাফেরদেরকে কাফের মনে না করলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে ইমান থাকবে না। চার নম্বর আল্লাহর কোরআনের ফাইসালা অনুযায়ী, আল্লাহর কোরআনের ফাইসালা অনুযায়ী, নবী মুহাম্মাদের ফাইসালা অনুযায়ী যারা তাদের ফাইসালাকে মেনে নেবে না, তাদের বিচার ব্যবস্থা মেনে নেবে না এবং অন্য কোনো তাগুদের বিচার ব্যবস্থাকে মেনে নিয়ে গ্রহণ করবে, তাদের ইমান ভেঙে যাবে না থাকবে? ইমান ভেঙে যাবে। তাহলে এই চার কারণে ইমান ভেঙে যায়। বাকি 6 কারণ ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। যারা সুন্নত পড়ে না কাবলা জুমা চালাকা সুন্নত পড়ে নেই।